তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। তো আজকের মতো আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটি স্টার্ট করছি। তো তোমাদের যদি আমার ব্লগসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের ভালোবাসার জন্য আমি কখনো এগোতে পারবো না। তাই চলো আজকের মতো ভিডিওটা আমি কিচেন থেকে স্টার্ট করছি, কারণ সকালে উঠে স্নান টান সেরে প্রিয়াঙ্শকে স্কুলে দিয়ে এসে অল্প আজকে শুয়েছিলাম, কারণ শরীরটা ভালো লাগছিল না। তাই উঠে এখন আমি আর আমার সোনুর জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। তাই ভাবলাম তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটি স্টার্ট করি। চলো দেখতে থাকবে, হয়তো তোমাদের আজকের ব্লগটি খুব ভালো লাগতে পারে। তো এখন আমি সকালে বানিয়ে নিয়েছি রুটি একটা, আর কারণ ওরা আজকে রুটি নিয়ে গেছে, বাবা ছেলে দুজনেই, একজন রুটি নিয়ে গেছে একজন খেয়ে গেছে। তাই তো রুটির মধ্যে আজকে দুধ দিয়ে এইভাবে একটু বটে নিলাম। সেই ছোটোবেলার কথা কিন্তু মনে পড়ে গেল। ছোটোবেলা মা এইভাবেই রুটি দিত কখনো কখনো। আর প্রিয়াংশও বেশ ভালোবাসে। ওকে রুটি দিয়ে ভিতরে একটু মিল্ক মেড বা কিছু দিয়ে এইভাবে রোল করে দিলে ও বলবে যে সুইস রোল হচ্ছে মা। তো ও খেতে ভালোবাসে ভীষণ। তো আজকে ফট করে ছোটোবেলার কথা। তো এখানে আমি চলে এসেছি, একটু বিছানাটা গুছিয়ে নেব। বিছানাটা আজকে না প্রিয়াংশ জল ফেলে দিয়েছিল, তাই প্রোটেক্টরটা উঠিয়ে সমস্ত বিছানা কেচে দেওয়ার জন্য দিয়ে দিয়েছি। আর এখানে আমি বিছানাটা ভালো করে সমস্ত চেঞ্জ করে আবার নতুন করে পেতে নিচ্ছি। বাচ্চা বাড়িতে থাকলে এভাবে কখনো কখনো কাজ বেড়ে যায়। আর বিছানাপাটি যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না, মনটা যেন খারাপ কেমন যেন একটা লাগে, মনের ভিতর যেন পজিটিভ এনার্জিটাই পাওয়া যায় না। তাই আমি প্রতি সপ্তাহে একদিন করে বিছানা চাদরগুলো উঠিয়ে কাচার জন্য দিয়ে দিই। বিছানাটা গুছানো থাকলে দেখবে মনটাও ভালো লাগে। সকাল থেকে আজকে আর সময় হয়নি, যেহেতু সকালে প্রিয়াংশকে স্কুলে দিয়ে এসে একটু শুয়েছিলাম, তাই সকালে আর বিছানাটা করাতে পারিনি। তো এইভাবে কাজগুলো আমি একটার পর একটা এখন শেষ করে নেব। যদিও সময় খুব কম হাতে, তবুও এই কম সময়ের ভিতরেই সমস্ত কাজ শেষ করতে হবে। একটা রুটিন বানিয়ে চললে মনের ভিতর দেখবে কাজগুলো পটাপট শেষ হয়ে যায়। এখানে দেখো সমস্ত সবজি কেটে রেডি করে নিয়েছি। আজকে বানাচ্ছি হলো একটু স্পেশাল, কারণ সব দিন সে এক ডাল ভাত আর খেতে ইচ্ছে করে না, তাই মাঝে মাঝে একটু যদি স্পেশাল কিছু বানাই তাহলে ভালোই লাগে। আজকে বানাচ্ছিল ভেজ বিরিয়ানি আর সাথে পালক ডিম। তো এখানে তেলের মধ্যে ফার্স্টে দিয়ে দিলাম তেজপাতা, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব, যাতে একটু পেঁয়াজটা মানে লাল লাল দেখায়, সেরকমভাবে। পেঁয়াজটা ভাজা হওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে কয়েক টুকরো সয়াবিন। ভেজ বিরিয়ানিতে একটু সয়াবিন দিলে প্রিয়াংশা বাবা বেশ ভালো পায় খেতে, তাই আমি একটু সয়াবিন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর দিয়ে দিব সবজিগুলো। এখানে সবজির মধ্যে আছে হলো গাজর, বিট, আলু, মটর, কাঁচা লঙ্কা আর বিন। এই কটা সবজি আমি দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি নুনটা আমি আমার স্বাদ মতো দিলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। তারপর এই সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি অল্প জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। তারপর দিয়ে দিলাম একটু গরম মশলা। আমি গোটা গরম মশলাটা তেলে দিইনি, কারণ তেলে গোটা গরম মশলা দিলে ভালো হয় সেন্ট, কিন্তু সেটা আবার মুখে পড়লে প্রিয়াংশা বাবা খুব খারাপ পায়। তাই আমি
গুঁড়া পাউডারটাই দিলাম। আর এখানে দেখো কিছু বাসমতি চাল আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটাই এখন এখানে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ফার্স্টে চাউলটার সাথে সবজিটাকে খুব ভালো করে আমি ভেজে নিব। ভাজার পরে তোমরা বুঝতেই পারবে যে ভাজা হয়ে গেছে, কারণ অনেকটাই ঝরঝরা হয়ে যাবে। আর একটু চিনি দিয়ে দিয়েছি। তো দেখো চাউলটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, একদম ঝরঝরা হয়ে, দেখলেই তোমরা বুঝতে পারছো। আর সেন্টটাও কিন্তু খুব ভালো হয়েছে, আর কালারটাও দেখো খুব সুন্দর হয়েছে। বিট দেওয়াতে কালারটা যেন আরও বেশি সুন্দর হয়েছে। তারপর এখানে একটু ফোটানো জল দিয়ে দিলাম। জলটা আমি ফার্স্টে একটু কমই দিই, দরকার হলে পরে আবার দিব। তখন একটু ঘি দিয়ে দিব। বিরিয়ানি বা কিছুতে একটু ঘি দিলে কিন্তু বেশ ভালো হয় খেতে। আমি একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে অল্প ঢাকা দিয়ে রাখবো। আর এদিকে দেখো পালক পাতাটা ভালো করে বেছে টেছে একটু গরম জলে অল্প ভাপিয়ে নিচ্ছি। এইভাবে যদি পালক পাতা গরম জলে ভাপিয়ে না হয় তাহলে কিন্তু কালারটা বেশ সুন্দর থাকে। এদিকে দেখো বিরিয়ানিটাও অনেক হয়েই গেছে, খুব ঝরঝরা হয়েছে বিরিয়ানিটা, একদম খেতেও কিন্তু খুব স্বাদ হয়েছিল। আর দেখো পালক পাতাটাও ফুটানো হয়ে গেছে। এখন পালক পাতাটাকে নামিয়ে আমি ফার্স্টে ঠান্ডা জলে চুবিয়ে রাখবো। ঠান্ডা জলে দিয়ে দিলাম। ঠান্ডা জলে এভাবে ভিজিয়ে তারপর একটা মিক্সারে আমি ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পালক পাতাগুলো দিয়ে ভালো করে পেস্ট করে নিব। তো দেখো আমার পেস্ট করা হয়ে গেছে। এখন কড়াইতে তেল দিয়ে এখানে একটু সামান্য হলুদ দিয়ে দিলাম। হলুদগুলো দিয়ে ডিমটা ভালো করে ভেজে নেব, তাহলে দেখবে ডিমের কালারটা খুব সুন্দর হয়। ডিমগুলো মাঝে মাঝে একটু চেড়ে চেড়ে দিয়েছি যাতে মশলাগুলো ভিতরে ঢুকে। তারপর এখন ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে অল্প ভালো করে নাড়াচাড়া করে তারপর দিয়ে দিলাম রসুন আর আদা পেস্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে তারপর এখন এখানে দিয়ে দিব অল্প জল, সামান্য একটু জল দিয়েছি, দিয়ে দিলাম হলুদটা আমি খুব বেশি দিইনি, কারণ তেলে আগে হলুদ দেওয়া ছিল অল্প, তাই সামান্য দিলাম। আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো আর নুন, ব্যাস এই তিনটি জিনিসই দিয়েছি, আর কিছু দিব না। এখানে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। ভালো করে নাড়াচাড়া করে একটু কষানো হয়ে গেলে তারপর আমি পালক পাতাটা এখানে পেস্ট করা পালক পাতাটা দিয়ে দিলাম। তরকারিটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে সময় লাগিয়ে কষিয়ে কষিয়ে বানাতে হবে, তাহলে কিন্তু তরকারির টেস্টটা পাওয়া যাবে। তো দেখো পালক পাতাটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ডিমের কালারগুলো দেখলে তো কত সুন্দর হয়েছে, হলুদ দিয়ে তেলে তারপর ভাজার জন্য। এখন একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এইভাবে ভেজ বিরিয়ানি আর পালক এগ কারি বানাতে কিন্তু আমার খুব একটা সময় লাগেনি, 1 ঘন্টার ভিতরে হয়ে গেছে। আর খেতেও কিন্তু খুব স্বাদ হয়েছিল জানো তো। প্রিয়াংশে বাবা বললো পালক এগ কারির সাথে ফ্রাইড রাইস বা প্লেন রাইসটা হলে বেশি ভালো লাগতো, তুমি ডিমটা কেন বিরিয়ানিতে দেওনি। আমি ভাবলাম যে বিরিয়ানিতে দিয়ে দিলে তখন শুধু একটাই বিরিয়ানি হবে, সাথে কী দেবো, তাই আমি আলাদা করে আবার পালক এগ কারিটা বানিয়ে নিয়েছি। কারণ পালক পাতাও ছিল, সেটাও নষ্ট হয়ে যাচ্ছে, কারণ পালক পাতাটা কী করব, তো ভাবলাম এইভাবেই বানিয়ে নিই আজকে। তো দেখো আমার ডিম কারিটা হয়ে গেছে। এখন একটু গরম মশলা দিয়ে দিলাম একটু বাটারও দিয়ে দিয়েছিলাম সাথে, দিয়ে একটু গরম মশলাও দিয়ে দিলাম। পালক পাতার সাথে একটু বাটার দিলে কিন্তু বেশ ভালো হয় খেতে, তাই আমি একটু বাটার দিয়ে দিয়েছিলাম। তো দেখো আমার তরকারি রান্না হয়ে গেছে। প্রিয়াংশের বাবা যেহেতু 12টার ভিতরে খেয়ে চলে যায়, তাই আমি ওর জন্য ভাতটা বেড়ে নিচ্ছি। বিরিয়ানিটা দেখো একদম ঝরঝরা হয়েছে।
তারপর আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে রান্নাঘরে যত বাসন ছিল সব ধুয়ে ফেললাম, কারণ আমি কারোর জন্য অপেক্ষায় থাকি না, সেরকম কোনো অপেক্ষায় আমি থাকি না। তারপর দেখো বিকেলবেলা এখন 4টা বাজে, যেহেতু প্রিয়াংশা বাবা ডিউটি থেকে চলে এসছে আর ঘুমোতে পারলাম না, টিভি দেখাদেখি করে তারপর একটু পায়েস বানিয়ে নিলাম, যেহেতু খেজুরি গুড়টা ছিল সরস্বতী পূজার দিনে আনা, এখনও পায়েসটা বানিয়ে নিলাম। তারপর কিছু কাপড় চোপড় ছিল, এই কদিন থেকে ভালো করে রৌদ্র উঠিনি, তাই অনেকটাই কাপড় বারে বারে বৃষ্টিতে ভিজে ভিজে শুকিয়ে কাপড়গুলোকে ভাঁজ করে নিচ্ছি। কাপড় জমা হয়ে গেলে অনেকটাই কাপড় হয়ে যায়, তখন ভাঁজ করতে কিন্তু খুব একটা ইচ্ছে করে না। আমার কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে, এখন এখানে দেখো পায়েসটাও সুন্দর হয়ে গেছে। এখন আমি প্রিয়াংশা বাবার জন্য পায়েসটা বেড়ে নিচ্ছি, ওকে দিয়ে দিব খেতে, তারপর আমিও অল্প একটু খেয়ে টেস্ট করব। আমি বানাতে ভীষণ ভালোবাসি, কিন্তু খেতে খুব একটা ভালোবাসি না, হয়তো এরকমও হয় অনেক সময় পায়েস বানিয়ে হয়তো আমি খাইয়ে নিই। তো দেখো পায়েসটা কিন্তু বেশ ভালো হয়েছে আজকে খেতে। তো প্রিয়াংশের পড়াশোনা শেষ করে এখন রাতের খাবারে বানিয়ে নিচ্ছি আলু ভাজা আর মুসুর ডাল। মুসুর ডালের মধ্যে একটু পেঁয়াজ সম্বাস দিয়ে আজকে অনেক দিন পরে বানালাম। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আগামী দিন আর একটি সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো।